একজন ছেলের সাথে 2-3 দিন নিখোঁজ, তার কোনো খবর নাই, প্রণয় ঘটিত হয়ে চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে। বিয়ে চলবে না কেন? সে এখনো শিশু, বয়স কত হতে হবে? 18 হতে হবে। 18-র আগে কোনো বিয়ে হবে না। কিন্তু এদিকে 14 বছরে 13 বছরে সব বোঝে, ছেলের সঙ্গে সে বের হয়ে চলে গেছে। 3 দিন 4 দিন 7 দিন 8 দিন নাই। বলেন তো এই জেনা দরকার? এই জেনা ভালো না বিয়ে ভালো? বলেন বলেন কোনটা ভালো? হয়তো আগামী দিনের ভিতরেই লক্ষ লক্ষ কোটি কোটি লোকের কাছে আলোচনাটা চলে যাবে। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা সফলতার জন্য সুদূর সেই 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আমরা চলে যাই কোথায়? আমেরিকা চলে যাই, ইউরোপ চলে যাই, জার্মানি চলে যাই, ফ্রান্স চলে যাই, বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছি আমরা সফল হওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছেন সফলতা কোথায় আর তুমি দৌড়াও কোথায়? সফল হওয়ার জন্য 9টা শর্ত তোমাকে পূরণ করতে হবে। নাম্বার 1 হলো নেক আমল সহ ঈমান আনতে হবে। নেক আমল সহ ঈমান আনতে হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি, একটু কানটা খাড়া করি, কাজে আসবে আমার আপনার জীবনে যদি এগুলোকে আমল করা হয়। নেক আমল সহ ঈমান আনতে হবে। আমার দেশে নেক আমল ওয়ালা ঈমানদার বেশি না আমল ছাড়া ঈমানদার বেশি? বলেন, আমার দেশে নেক আমল ওয়ালা ঈমানদার বেশি না আমল ছাড়া ঈমানদার বেশি? মোটামুটি গাঁজা খায়, বিড়িও খায়, কোন নেশা বাদ দেয় না। আল্লাহর নিয়ামত তো, নেশা আল্লাহর নিয়ামত না? দেখেন কি কয়, কিছু কয় না। আল্লাহর নিয়ামত। 2018 সালে আমি একটু ইনসাইডে গিয়েছিলাম, মানে জেলখানায় আমাকে ফেরেশতারা নিয়ে গেছিল। তো জেলখানায় ছিলাম, ওই সময় এক বুড়ো চাচাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হলো। বুড়ো চাচার মোষ দাড়ি সবই বড়, মোষও বড় দাড়িও বড়, লাল টকটকা মোষ, ঠোঁটটা কালো। তো বললাম, চাচা আপনি বুড়ো বয়সে জেলখানায় কেন? কে বাবা, প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র। বললাম বেহেশতের গাছ কি আবার? হুজুর বেহেশতের গাছ কি বলেন? গাজা শরীফ, ওটা নাকি বেহেশতের গাছ। এই জন্য বললাম যে এগুলো তো নিয়ামত না। যেটা আমার শরীরের জন্য হারাম, এটা কখনো আমার জন্য নিয়ামত হতে পারে না। আমার শরীর যেটাকে নষ্ট করে ফেলবে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা আমার জন্য কখনো নিয়ামত হতে পারে না। এই খুলনা ডিভিশনে একটা জায়গায় খুবই তামাকের চাষ হয়, কুষ্টিয়াতে মেহেরপুরের কিছু অংশে প্রচুর পরিমাণ, চুয়াডাঙ্গার দিকে এই তামাকের আবাদ হয়, রংপুরে হয়, চিটাগাং ডিভিশনে কিছু হয়। আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? হ্যাঁ, বিড়ি ছাড়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খাওয়ার লোক বেশি, খুব বিড়ি খায়, ভাত না খেলেও বিড়ি খায়, রুটিন মাফিক খায়। অন্যান্য খাবার যদি রুটিন ছাড়া হয়, বিড়ি খাওয়া রুটিন ছাড়া হয় না, বিড়ি রুটিন ওয়ার্কের মতো এটা হয়, এবং আনলিমিটেড, এটার কোনো ক্লান্তি নেই, মানাও নেই। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, তবে তামাক এই আবাদ যা হয়, তামাক গাছটা আপনারা দেখছেন কিনা জানি না, তামাকের গাছটা খুবই সবুজ পাতা, ও যখন সবুজ থাকে খুব সবুজ পাতা এবং বড় বড় পাতা, তরুতাজা পাতা এই তামাকের পাতাগুলো। তো এই পাতাগুলো দেখে বিশাল বিশাল মাঠ ভরে এই পাতা তামাকের আবাদ চলছে। তো আমি একদিন থেমে একজন ভাইকে বললাম, ভাই এখানে এতগুলো তামাকের গাছ লাগাইছে, মাঠকে মাঠ, কোনো বেড়া নাই, এই পাতাগুলো তো এই গাছগুলো, এই পাতাগুলো তো গরু ছাগল খেয়ে শেষ করার কথা, বেড়া দেয় না কেন? হুজুর এই পাতা কুত্তাও খায় না, এই পাতা জীবজন্তু কুকুর কেউ খায় না। তাহলে 4 পাওয়ালা কোনো প্রাণী খায় না, কয় পাও খায়? তার নাম কি? মানুষ খায়। অখাদ্য কুখাদ্য যা আছে সব খায়। মনে হয় কি যে রাগ করতেছেন আপনারা জানি না,
রাগ করতেছেন নাকি আপনারা? খায়। আপনি পান খান, আমার দেশে আলেম ওলামারা পান খায়, পান খান, পান খেতে কোনো আপত্তি নেই, তবে এত বেশি ঘন ঘন না। অনেকের 60-70টা পান লাগে, এরকম আছে না নাই? মানে তার চেহারার দিকে তাকালে মনে হয় উনি পৃথিবীতে আসছেই শুধু পান খাওয়ার জন্য। লিমিট করে খান, পান খেতে কোনো মানা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরে রহমতুল্লাহ আলাইহি কেন? এখানেই তো ক্লেম। আমি কাউকে বাদ দিলাম না, কিন্তু এখানে কিন্তু আমি আলেম নন আলেম সবাইকে বলে ফেললাম, যেটাই করবেন না কেন, যেটা আপনার জন্য ক্ষতিকর, এটা আপনার জন্য কখনো জায়েজ হতে পারে না। বিড়ির ব্যাপারে যদি ফতুয়া জিজ্ঞাসা করা হয়, এই ফতুয়ার সঠিক জবাবটা, বেশি উত্তর, যথার্থ জবাবটা দিতে পারবে কোন মুফতি না কোন ডাক্তার? বলেন, বিড়ির ব্যাপারে সঠিক জবাব দেবে কি মুফতি না ডাক্তার? ডাক্তার। পৃথিবীর সকল ডাক্তার বলবে এই নেশা যদি করা হয়, তামাক যদি গ্রহণ করা হয়, তাহলে এটা ক্যান্সারের দিকে তার মোড় নেবে। আপনি ক্যান্সার হসপিটালে গিয়ে দেখেন, 80% রোগী আমার দেশে, অধিকাংশ ক্যান্সার হসপিটালে 80% রোগী হলো এই নেশা করার কারণে, এই তামাকের কারণে তাদের এই রোগটা হয়েছে। বাকি 20% অন্যান্য কারণ থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কারণ হচ্ছে এটা। তাহলে বলুন, যেটা আপনাকে ক্যান্সার আক্রান্ত করছে, এটা কি কখনো হালাল ইসলাম বলতে পারে? আসতে পারে। ইসলামকে হালাল বলতে পারে না, এরপরও খায়। এটা কি নেকামল? আসতে কয়, বলেন এটা কি নেকামল? তাহলে কি বদামলও না, নেকামলও না, নাকি মোবাহ? আছে তো এরকম লোক বহু আছে, বলেন নেকামলও না, বদামলও না, এর মাঝখানে ছুঁয়ে দেয়। মানে কি ক্রিটিক্যাল, মাঝখানে ছুঁয়ে দেয় না। এটা নিঃসন্দেহে আপনার জন্য নেকামল না, এটা আপনার জন্য ক্ষতি। এই বদ আমলগুলো আমাদের জীবন থেকে, বদ অভ্যাসগুলো আমরা ছাড়বো। ইমানদারের জীবনে কোনো বদ আমল থাকতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আর এই জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনতে হবে নেকামল সহ। নেকামল না ঈমান আছে এটা পরিপূর্ণ নয়, ঈমান আছে আমল নেই এটাও পরিপূর্ণ নয়। দুটাই লাগবে। দুটোর একটাকে বাদ দিলে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। সফল হওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো নেক আমল সহ আমরা ঈমানটা এনে নেব। ভালো করে ঈমানটা আনতে হবে। ঈমানটা কখনো ক্ষতিগ্রস্ত করা যাবে না, ঈমানটাকে কখনো রোগী বানানো যাবে না। ঈমানের রোগ আছে না নাই? ঈমানের ক্যান্সার আছে না নাই? ঈমানের ক্যান্সার হলো শিরিক করা, ঈমানের ক্যান্সার হলো বিদআত করা, ঈমানের ক্যান্সার হলো আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইনকে গ্রহণ করা। ঈমান ধ্বংসের বহু বদ আমলগুলো আছে, এর মধ্যে যে কয়টা বললাম এটাও এই সমস্ত ঈমান ধ্বংসের মূল কারণগুলো। এরপরে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা, রূঢ় আচরণ করা, বান্দার হক নষ্ট করে ফেলা, জুলুম করা, অত্যাচার করা, হিংসা করা, অবৈধ কামনা বাসনাগুলো লালন করা, এই সমস্ত কাজগুলো হচ্ছে ঈমানকে ধ্বংস করার মাধ্যম। এই সমস্ত ঈমানকে ধ্বংস করার যে মাধ্যমগুলো আছে এগুলো থেকে ঈমানদারকে পরহেজ থাকতে হবে, হিংসা মুক্ত হৃদয়ে বানাতে হবে, অহংকার মুক্ত হৃদয়ে বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে সফল হওয়ার জন্য তোমাকে 1 নম্বর কাজ হলো তোমাকে নেক আমল সহ ঈমান এনে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমাকে সুন্দর জান্নাত বুঝায় দেব। আল্লাহ পাক জান্নাত রেখেছেন 8টা, জাহান্নাম রেখেছেন কয়টা বলেন? একটা কম। কয়টা? 7টা রেখে দিয়েছেন। জান্নাতের সংখ্যা হলো 8টা, জাহান্নামের সংখ্যা হলো 7টা। কিন্তু জাহান্নামে
বেশি সংখ্যক বান্দা জাহান্নামের বাসিন্দা হবে, জান্নাতের বাসিন্দা হবে কম, কিন্তু জান্নাতের সংখ্যা বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন কাদের জন্য? জান্নাত তো তাদের জন্য রেখে দিয়েছেন যারা শিরিক মুক্ত ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের লেবাস দিয়া, শিরকের লেবাস দিয়ে যারা আবৃত না করবে, শিরিক মুক্ত বিদআত মুক্ত যারা ঈমানটা আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিয়ে আমি তাদেরকে সুন্দর জান্নাতের বাসিন্দা বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 চলে গেল। নাম্বার 2 হলো পরিশুদ্ধতা আনতে হবে, জীবনের পরিশুদ্ধতা আনতে হবে। জীবনের মধ্যে, নফসের মধ্যে কোনো ভেজাল আনা যাবে না, জীবনের সমস্ত কর্মের মধ্যে কোনো ভেজাল আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা সফল? সফলতার জন্য 1 নাম্বার হলো আমরা জানলাম নেক আমল সহ ঈমান। নাম্বার 2 হলো পরিশুদ্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যে বান্দা নফসকে শুদ্ধ রাখতে পেরেছে, নফসের মধ্যে হিংসা আনে নাই, নফসের মধ্যে কোনো জেদ আনে নাই, কোনো ক্ষোভ আনে নাই, যে নফসের মধ্যে অপ্রাসঙ্গিক কোনো রাগ থাকবে না, যে নফসের ভিতরে কোনো অবৈধ কামনা বাসনা থাকবে না, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি এক সাহাবীকে পরপর 3 দিন দেখে একই কথা বারবার বললেন। প্রথম দিন দেখে বলছেন, সাহাবীরা শোনো, এই সাহাবীটা জান্নাতি। দ্বিতীয় দিন বললেন, ও সাহাবীরা শোনো, এই সাহাবীটা আমার জান্নাতি। তৃতীয় দিন বললেন, ও সাহাবীরা শোনো, এই সাহাবীটা আমার জান্নাতি। পরপর কয়টা দিন বললেন? 3 দিন বললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করছেন, এই সাহাবীর ব্যাপারে রাসূল এমনটা করে 3টা দিন বললেন কেন? অবশ্যই তার ব্যক্তিগত আমল আছে। তার বাড়িতে চলে গেলেন। 3-4 দিন থেকে সময় দেওয়ার পর ওমর ফারুক বলছেন, ভাই, রাসূল তোমাকে 3টা দিন পরপর তোমাকে জান্নাতি বলার কারণটা কি? নবীর মুখ থেকে এমন ঘোষণা মানে তুমি তো অবশ্যই জান্নাত পেয়ে যাবে। তোমার কি এমন আমল? আমি তো তেমন কিছু দেখতে পেলাম না, আমাকে কিছু আমলের কথা বলো তো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ভাই ওমর ফারুক, আমার ব্যক্তিগত আমল বলতে তেমন কোনো আমল নাই, তবে আমার ব্যক্তিগত আমলগুলোর মধ্যে আমি একটা আমলের কথা বিশেষ করে আমি মনে করতে পেরেছি। সেটা হলো, প্রত্যেক রাত্রিবেলায় যখন আমি ঘুমাতে যাই, ঘুমানোর আগ দিয়ে আমি সারাদিন ঘটে যাওয়া আমার সঙ্গে যত মানুষের লেনদেন হয়েছে, যত কথাবার্তা হয়েছে, সব কিছুর মাঝে যদি কোনো রাগ, ক্ষোভ, কোনো হিংসা, বিদ্বেষ যদি কারোর সঙ্গে থেকে থাকে, আমি যখন ঘুমাতে যাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, তুমি যদি জিন্দা করো আমি তো জীবিত হতে পারবো না, নচেত আমি জীবিত হতে পারবো না। আমি আমার ঘুমানোর পূর্বে আমার সঙ্গে ঘটে যাওয়া যত প্রকার ক্ষোভ, রাগ, হিংসা যা কিছু আছে সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়া আমি সবাইকে মাফ করে আমি দোয়া পড়ে ঘুমাতে যাই। ওমর ফারুক বলছেন, ও আমার ভাই, তোমার এই আমলটার জন্য রাসূল তোমাকে 3টা দিন জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু মানুষ আছে এমন যে ওর সঙ্গে আমি আপোষ করব, ও যদি জান্নাতে দেয় সেই জান্নাতে আমি যাব না। এই আছে নাকি এরকম লোক? আছে, শুনছেন না এগুলো? শুনছেন না? কেউ যদি জান্নাতে যায় সেই জান্নাত আমার দরকার নাই। কত বড় বেয়াকুব! এই জাতীয় হৃদয়ে লালন করে, এই জাতীয় চিত্ত তৈরি করে, এই জাতীয় মানে আক্রান্ত হৃদয় কখনো
জান্নাতের গন্ধ পাবে না। জান্নাত পেতে হলে আমাকে পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হতে হবে, আমাকে নেক আমলওয়ালা ইমানদার হতে হবে, উদার চিত্ততা নিয়ে চলতে হবে, মানুষকে মাফ করে দেওয়ার নীতি অবলম্বন করতে হবে। আমার দেশে উদারতার আবাদ বেশি না হিংসার আবাদ বেশি? বলেন 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 বলেন। হিংসা। একটু ভালো হলেই কারো আরেকজন লেগে যায় তার সাথে। একজন ভালো ভালো চললে পরে ওর সাথে ওর পিছনে 10 জন লেগে যায়। ওকে কেমনে টেনে নিচের দিকে নামানো যায়? আমার দেশের জাতীয় খেলার নাম কি? কি না? হাডুডু। হাডুডু মানে কি? কেউ আগায় গেলে পিছন থেকে কি টেনে ধরা। তো যে দেশের জাতীয় খেলার নাম হলো হাডুডু, কেউ আগায় যেতে হলে, আগায় যেতে গেলে কি পিছনে টেনে আনে। এই জাতির চরিত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি লক্ষণে আমি যতটুকু দেখি, চলাফেরা করি তো, আমরা তো এই সমাজে চলাফেরা করি, একটা গ্রামের কোন একটা মানুষ যদি একটু ভালো চলতে যায় ওর পিছনে 10 জন লাগে। ও এটা হলো কেমনে, ওর এটা হয় কেন, এটা বিরুদ্ধে লেগে গেল। অন্যের উপকার, অন্যের ভালো দেখে যার সহ্য হয় না তাকে ধরেছে হলো স্যাঁচরা শয়তান। কি শয়তান ধরছে বলেন? স্যাঁচরা শয়তান। এই ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবসময় হৃদয়কে বানাবো হলো অপরের উপকারের জন্য। আমার নবীজির সময় এক এতিম বালক, তার একটা খেজুর বাগান ছিল। কি বাগান? খেজুর বাগান। বাপ মরে গেছে, ছেলেটা এতিম। তো এই বাগানের একটা প্রাচীর দিতে নিয়ে পাশের বাগানের একটা খেজুর গাছের অংশ বেঁচে যায়। খেজুর গাছ বেঁচে যায়, খেজুর গাছটা অন্যজনের। তো যার খেজুর গাছ তাকে বলা হলো, ভাই এই খেজুর গাছটা দিলে পরে এই এতিমের প্রাচীরটা হয়ে যায়, তুমি কি দিবা? কেন আমি দেব না। এতিমের পক্ষ থেকে এই কথাটা নবীর কাছ পর্যন্ত চলে যায়। আমার নবী যেটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গেই ওই খেজুরওয়ালা, খেজুরের গাছের যে মালিক, তাকে ডাকলেন, ডেকে বললেন, আবু লুবাবা, তুমি যদি আজকে এই এতিমের উপকারের জন্য তোমার একটা খেজুর গাছ তুমি যদি তাকে দিতে পারো, আমি রাসূল ঘোষণা করলাম আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ পাক তোমাকে বিশাল বড় জান্নাত দিবেন। আবু লুবাবা বলে ফেললো, আমার জান্নাতের দরকার নাই, আমি এই খেজুর গাছ দেব না। নাউজুবিল্লাহ বলবেন। এরকম তেরিমার্কা লোক এখনো আছে না? আছে। এরকম জাহেল এখনো আছে। চলে গেলেন? বসেন বসেন, যাও যাবে না, মঞ্চ থেকে নড়া যাবে না, এখানে সামনে বসেন। অনেক রাত হয়েছে, আপনারা যে বসে আছেন এই তো আল্লাহর মেহেরবানি। এবছর মনে হয় আমার আজকেই প্রথম মাত্র রাত 2টায় উঠলাম। মাত্র নাকি? মাত্র। আমার মাহফিল ম্যাক্সিমাম যেগুলো 10টা 11টা বজর 12টার মধ্যে ক্লোজ হয়ে যায়। সবকিছুর তো একটা সময় থাকে। এই সময় তো আলোচনা শুনতেও কঠিন, বলতেও কঠিন। এখন বসেছি, রাত 12টার পর ওয়াজ করা মানে হলো পাগলির সাথে ঘর সংসার করা। ইজাব কবুল হয়ে গেছে, এখন কি করবেন? সংসার তো করতেই হবে। এই হচ্ছে অবস্থা। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আবু লুবাবা নামের সেই ব্যক্তিটা কি বলল? যে আমার জান্নাত দরকার নাই, আমি এই খেজুর গাছ দেব না আমি তাকে। আমার নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল, যেটা কেমন কথা। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী এই কথাটা শোনা মাত্রই রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা যদি আমি কিনে নেই, আমি কি এই খেজুর গাছটা যদি আমি এতিমকে দান করি, আমি কি জান্নাত পাবো না? অবশ্যই তুমি পাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী করলেন কি, ওই আবু লুবাবা যে একটা খেজুর গাছের মালিক, তার কাছে গিয়ে বলছেন, আবু লুবাবা, আমি তোমার কাছ থেকে এই খেজুর গাছটা কেনার জন্য আসছি, তুমি আমাকে দিবা নাকি? না, দেব না। তুমি কি চাও বলো, বিনিময়ে তুমি যা চাবে আমি তাই দেব। এবার সে আবু দাহদা বলছেন, ও আবু লুবাবা, তোমার ওই একটা খেজুর গাছের জন্য
আমি নিয়ত করেছি আমার একটা সুন্দর বাড়ি আছে, সেই বাড়ির সামনে একটা মিষ্টি পানির কূপ আছে, এই কূপ সহ বাড়ি সহ চতুর্দিকে 600 খেজুর বাগান আছে, খেজুর সেখানে ধরা একটা বাগান, 600 খেজুর বাগান সহ আমার বাড়ি সহ আমার মিষ্টি কূপ সহ সুন্দর নিরিবিলি একটা বাড়ি বাগান সহ সব তোমাকে দিয়ে দেব, শুধু তুমি আমাকে একটা খেজুর গাছ দিবা। আবু লুবাবা মুসকে মুসকে হাসি মেরে বলে, মানুষকে এত বোকা হয় নাকি? ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিলাম। দেরি করলেন না, তিনি করলেন কি, বাড়িতে আসলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে সন্তান পরিবারকে ডাক দিয়ে বলছেন, সন্তান পরিবারেরা তাড়াতাড়ি এদিকে আসো, আজ কেমন একটা ব্যবসা করেছি, জান্নাত আমার কেনা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, 600 খেজুর বাগান, নিজের বাড়ি, মিষ্টি কূপ, একটা কমপ্লেক্স, একটা খামার বাড়ি, টোটাল দিয়ে শুধু নিলেন একটা খেজুর গাছ। কিসের বিনিময়ে? বলেন কিসের বিনিময়ে? কার উপকার করার জন্য? একটা ইতিমের উপকার করার জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? যেরকম সুবহানাল্লাহ। এই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। দুঃখে বুকটা ফেটে যায়। আমার দেশে এমন কিছু অপ্রীতিকর কাজ আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারলো না। কত সরকার আসলো গেল, মানবতা নেই বললেই চলে। প্রত্যেকটা মেয়ের বাবা আতঙ্কিত, প্রত্যেকটা মেয়ের বাপ। একটা মেয়ে স্কুল থেকে নিরাপদে আসবে, গ্যারান্টি আছে? আসতে বলে গ্যারান্টি আছে? নাই। আপনার ছেলেটা আপনার বাড়ি থেকে আপনি একটু ঘুরতে দিয়েছেন, তুই যা একটু ঘুরে টুরে আয়, সে তার চরিত্র নিয়ে ফিরে আসতে পারবে। আজকের সমাজে এমন গ্যারান্টি কি আছে? গ্যারান্টি নাই। যুবকদের হাতে সহজলভ্য মাদক দ্রব্যগুলো, মাদকের মানে সমস্ত কিছু, ইয়াবা, ফেন্সিডিল, আর কি হেরোইন, আর কি আছে, হ্যাঁ, গাঁজা শরীর, এগুলো সব অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে, সহজেই পাওয়া যায়। চরিত্র ধ্বংস করার জন্য একজন ছেলের সাথে 2-3 দিন নিখোঁজ, তার কোনো খবর নাই, প্রণয় ঘটিত হয়ে চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে। বিয়ে চলবে না কেন? সে এখনো শিশু, বয়স কত হতে হবে? 18 হতে হবে। 18-র আগে কোনো বিয়ে হবে না। কিন্তু এদিকে 14 বছরে 13 বছরে সব বোঝে, ছেলের সঙ্গে সে বের হয়ে চলে গেছে। 3 দিন 4 দিন 7 দিন 8 দিন নাই। বলেন তো এই জেনা দরকার? এই জেনা ভালো না বিয়ে ভালো? বলেন বলেন কোনটা ভালো? বিয়েটাই তো উত্তম ছিল। এই হচ্ছে আমাদের সমাজের আজকে চিত্র। বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, ভাইয়ের সামনে নিজের বোনকে লাঞ্ছিত করা হচ্ছে, স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে, ঘরের মধ্যে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। বলুন তো এই সমস্ত ঘটনাগুলো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা প্রশাসনের দায়িত্ব পালন করেন, যারা প্রশাসন চালাচ্ছেন, একটা নারীর ইজ্জতের দাম কত, সম্মান কত, মর্যাদা কত, অবশ্যই আপনাকে এই ব্যাপারে একদিন জবাবদিহি করতে হবে। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জেনার বিচার করেছেন, আমার নবীজি চুরির বিচার করেছেন, আমার নবীজি ডাকাতের বিচার করেছেন। চোর চুরি করে ধরা পড়েছে, মহিলা, কে? মহিলা। ইসলাম কোন চোরের শাস্তি দেয়? অভাবী চোরের না স্বভাবী চোরের? আমার দেশে কোন চোর বেশি? বলেন বলেন। স্বভাবী চোরের সংখ্যা আমার দেশে বেশি। ভিআইপি চোর, কি চোর? ভিআইপি চোর, কলমের খোঁচা দিয়া বিসিএস ক্যাডার, উচ্চ শিক্ষিত, কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়া চুরি করে, ডাকাতি করে। এদের শাস্তি আমার দেশে হয় না। আমার দেশে শাস্তি হয় হলো অভাবের তাড়নায় পড়ে যারা খাদ্য চুরি করে, অভাবের তাড়নায় পড়ে যারা সিসকে চুরি করে, তাদের অভাব, তাদের পেটে খাবার নাই, হয়তো সেই জন্যই চুরি করেছে, তার শাস্তি হয়।
কিন্তু এই সমস্ত যারা শিক্ষিত নামের কলঙ্ক, এই সমস্ত চোরদের কিন্তু শাস্তি হয় নাই। বিগত 16 বছর লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বাইরে নিয়ে চলে গেছে। আছে কোনো বিচার? কোনো বিচার নাই। সম্মানিত ভাইয়েরা, ইসলাম স্বভাবই চোরের শাস্তি নিশ্চিত করে। রাকা নামক একটা জনপদ, সিরিয়ার রাকা নামক একটা এলাকা, খলিফা হারুন রশিদের আমলের একটা ঘটনা। এক বৃদ্ধা নারী চুরি করে ধরা পড়ে, খাদ্য চুরি করে। খাদ্য চুরি করার পর তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। বৃদ্ধা নারী। তো কোর্টের যিনি বিচারপতি, সেই কোর্টের বিচারপতি নতুন, তাকে পাঠানো হয়েছে। তো উনি চেয়ারে বসে এই মামলা যখন তার সামনে উপস্থাপন হলো, তখন ওই বৃদ্ধা নারীকে বলা হলো, আপনি কেন চুরি করেছেন? পেটের ক্ষুধার জন্য চুরি করেছি। তো পেটের ক্ষুধার জন্য চুরি করা মানে কি? উনি অবলীলায় স্বীকার করে ফেললেন। তো শাস্তিটাকে লঘু করে বলা হলো, যেহেতু এটা অপরাধ, চুরি করা একটা অপরাধ, তার হাত কাটা হবে না। ইসলামের বিধান কি কটা? হাত কাটা। যেটা স্বভাবই চোর, তার হাতটা কেটে দাও। এটা হচ্ছে ফাকতাউ আইদিয়াহুমা। কিন্তু এই বিচারক তিনি বললেন যে তার হাতটা কাটা হবে না, যেহেতু সে অবলীলায় স্বীকার করে নিয়েছে, আর অভাবের কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে চুরি করেছে। কিন্তু শাস্তিটা দিতেই হবে, 50 বেত্রাঘাত এবং সাথে হলো 500 দিরহাম জরিমানা। এই ঘোষণার পর থেকে আদালত থেকে দিয়েই বিচারপতি করলেন কি, বিচারপতির চেয়ার থেকে নামায় গেলেন। নেমে গিয়ে এবার বলে ফেললেন, এই 50টা বেত্রাঘাত, আমি ভুল বলেছি, 50টা বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত তোমরা আমার 2 হাতে মারো, আর বাকি 30টা বেত্রাঘাত ওই মহিলাকে মারা যাবে না। এই শহরের যে মেয়র, প্রশাসনিক কর্মকর্তা, 3 জন যে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, তাদেরকে ডাকো, ওদেরকে ভাগ করে, আর বাকি 30টা বেত্রাঘাত ওদেরকে ভাগ করে মেরে দাও, আমাকে আগে সবার আগে মারো। বেত্রাঘাত করার জন্য এক ব্যক্তি যখন হাজির হলো সামনে, তিনি বলছেন, তুমি যখন আমাকে মারতে যাবে, আমাকে বিচারক মনে করে মারবা না, আমাকে আসামি মনে করে মারবা। ইতিহাস লেখে, যখন তার হাতে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, হাত ফেটে ফিঙ্কিতে রক্ত পড়ছে, একজন বিচারকের হাত দিয়ে ফিঙ্কিতে রক্ত পড়ছে। সুবহানাল্লাহ বলা যাবে না? 50টা বেত্রাঘাত কর্মকর্তাদের উপরে, বিচারকের উপরে প্রয়োগ করা হলো, কারণ আদালতের রায় তো কার্যকর করতে হবে। 500 দিরহামের ভিতরে তিনি বলেন, 100 দিরহামের জরিমানাটা আমি দায়িত্ব নিলাম, আমি বিচারক দায়িত্ব নিলাম, বাকি 400 দিরহাম এই জনপদের যারা দায়িত্বশীল, মেয়র যারা, প্রশাসনিক কর্মকর্তা যারা, তারা এটা এই জরিমানা পূরণ করবে। মহিলাকে নিষ্কৃতি দেওয়া হলো। মাসখানেক পর খলিফা হারুন রশিদ ওই মহিলাকে ডেকে পাঠালেন। মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে দরবারে যখন হাজির হলেন, খলিফা হারুন রশিদ বলছেন, বুড়িমা, আমরা যদি আপনার খোঁজ খবর নিতাম, আপনি তো খাদ্যের অভাবে জীবন বাঁচানোর কারণে আপনি চুরি করতে যেতেন না, এই দোষ তো আপনার নয়, এই দোষ আমি খলিফা হারুনের। আপনি যদি আজকে আমাকে না মাফ করেন, কিয়ামতের দিন আমাকে এই অপরাধের জন্য জাহান্নামে যেতে হবে। আপনি আমাকে দয়া করে মাফ করে দিন, এই জন্য আমি আপনাকে আমার দরবারে ডেকেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি শাসন ছিল তাদের, আর আমরা কি শাসন দেখি। সম্মানিত ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো তিনি কামল। তিনি রাতের আধারে, গভীর রাত্রিতে একটা প্রত্যন্ত অঞ্চলে ঢুকলেন, একদম নিঝুম একটা পল্লীর মধ্যে ঢুকলেন। ঢোকা মাত্রই দেখেন একটা বুড়ি মহিলা ঘরের মধ্যে একাকিনী বসে আছেন। তার সামনে ওমর ফারুক নিজের পরিচয় গোপন করে বলছেন, বুড়িমা কেমন আছেন? কে ভালো নাই? কেন, কি হয়েছে? কে খলিফা আসছে আমার দেশে, নাম ওমর, কোনো খোঁজ খবর নেয় না, কোনো খোঁজ খবর নেয় না। ওমর ফারুক বলছেন, বুড়িমা আপনার খোঁজ খবর ওমর নেবে কেমনে? এত দূরে রাস্তায় কি আসা যায়? বুড়ি মহিলা কয়, রাস্তা যদি এত দূরই মনে হয়, খলিফা হওয়ার দরকার কি ছিল? কি কথা কি বুঝতেছেন আপনারা? খলিফা হওয়ার
দরকার কি ছিল? ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, কাঁদতেছেন, আহারে তাই তো, আমি খলিফাও হব, দায়িত্ব নেব না, এটা তো হতে পারে না। ওমর ফারুক নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে বলছেন, বুড়িমা আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? আপনি ওমরের বিরুদ্ধে যে বিশাল বড় অভিযোগ দিয়েছেন, অভিযোগটা তোলার জন্য আমি আপনার কাছে কিছু প্রপোজ করব। কি প্রপোজ? আপনি ওমর ফারুককে মাফ করলে পরে আপনাকে 25 দিরহাম দেওয়া হবে। 25 দিরহাম দিলে পরে আপনি কি মাফ করবেন নাকি? মহিলা মুস্কি হাসি মেরে বলে, হ্যাঁ, আমার টাকা দিলে আমি তারা মাফ করে দেব। কি কথা বলছেন নাই? ওমর ফারুক খুশি হলেন। এবার ডাকতেছেন তার সফর সঙ্গী আলীকে, ডাক দেওয়া, আলী এদিকে আসো। সাইয়েদনা আলী আবার মুখ থেকে বের করে ফেলেছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমি আসতেছি। আমিরুল মুমিনিন যখন বলে ফেলেছেন, মহিলার কানে এই শব্দটা চলে গেছে। জিহ্বায় কামড় মেরে মনে মনে ভাবতেছেন, আহারে কার সামনে কোন কথা কই, এটাই তো ওমর ফারুক। এবার মহিলা জড়সড় হয়ে বলছে, আমিরুল মুমিনিন আমার যে বেয়াদবিটা আমি করেছি, আমি আপনার কাছে মাফ চাই। ওমর ফারুক বলছেন, বুড়িমা মাফ চাবেন আপনি কেন? মাফ চাওয়ার দায়িত্ব আমার, আমি আপনার কাছে মাফ চাই। এই যে 25 দিরহাম আপনাকে দিয়ে দিলাম, আর আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন, এটা আপনাকে শুধু বললেই হবে না। ইতিহাস লেখে তিনি করলেন কি, নিজের জামাটা ছিঁড়ে ফেললেন, নিচের জামা ফেলে জামার উপরে লিখে নিলেন, 25 দিরহামের বিনিময়ে ওমরের উপরে আরোপিত অভিযোগটা আমি উইথড্র করে নিলাম, আমি তাকে মাফ করে দিলাম। সুন্দর করে চিঠিখানা নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে সন্তান, স্ত্রী, পরিবার পরিজনকে সামনে নিয়ে বসে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার সন্তানরা, যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় নেবে সেই দিন তোমরা করবে কি, আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিখানা জোড়া দিয়ে দিবা, এই চিঠিখানা সহ তোমরা কবরে আমাকে দাফন করে দিবা। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে এই চিঠিখানা নিয়ে দাঁড়ায় বলবো, আল্লাহ জনগণ আমার পক্ষে রায় দিয়ে দেখো এই চিঠিটা দিয়েছে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পদ নিরাপদ? কোন পদে থাকে নিরাপদ? রাষ্ট্রপতি হওয়া নিরাপদ না অনুগত থাকা নিরাপদ? বলেন। ইমাম হওয়া নিরাপদ না মুসল্লি হওয়া নিরাপদ? বলেন বলেন বলেন। ইমামতি নিরাপদ না মুসল্লি নিরাপদ? মুসল্লি। মুসল্লি মানে হচ্ছেন আপনি একা নামাজ পড়ছেন, আপনি একার দায়িত্ব। আর ইমাম হলো গোটা মুসল্লির দায়িত্ব। গোটা মুসল্লির দায়িত্ব আপনার কাঁধে। আপনার ওযু হয় নাই, সব মুসল্লির বরবাদ। সমস্ত মুসল্লির দায় আপনার কাঁধে চলে আসবে। আমার দেশে নেতা হওয়ার জন্য কামড়া কামড়ি নেতা আছে না নাই? কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ একই দল করে। একটা গ্রুপের নাম কুত্তা আর একটা গ্রুপের নাম হলো শিয়াল। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা নেতৃত্ব নেওয়ার জন্য যারা কামড়া কামড়ি করে, রাসূল বলেছেন ওদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হারাম। নেতৃত্ব চেয়ে নয়, নেতৃত্ব তার কাঁধে চাপায় দিতে হবে। যে ব্যক্তি নেতৃত্ব দিতে ভয় পায়, নেতৃত্ব দিতে নিয়ে যার টেনশন হয়, তাদের হাতে নেতৃত্ব দিতে হবে। আর আমার দেশে নেতৃত্ব পাওয়ার জন্য চাপাতের আমদানিয়া গ্রুপে গ্রুপে মারামারি করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? থুতু মারি। রাসূল বলেছেন যারা নেতৃত্ব চায় আমি রাসূল তাদেরকে নেতৃত্ব দেই না, আর যারা চায় না তাদেরকে আমি দেই। কি কথা কি বোঝা গেল? আমার দেশে নেতৃত্ব চাওয়া লোক বেশি না না চাওয়া লোক বেশি? চাওয়া লোক বেশি। একটা পদের জন্য কোটি কোটি টাকা ঘুষ দেয়। একটা মনোনয়নের জন্য মনোনয়ন বাণিজ্য হয়, কোটি কোটি টাকা একটা মনোনয়ন নেওয়ার জন্য খরচ করে। এই সমস্ত নেতৃত্ব ইসলাম অনুমোদন করে না। আমার কথায় মনে হয় মন খারাপ করছেন আপনারা। আমি একটু অন্য দিকে চলে গিয়েছিলাম, কিন্তু অন্য দিক নয়, এটাই দিক। নেক আমলগুলো আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর কাজ হচ্ছে নেক আমল সহ ঈমান। নাম্বার 2 হচ্ছে নফসের পরিশুদ্ধতা আনতে হবে। নাম্বার 3 যেটা আল্লাহ তাআলা বলছেন সফল হওয়ার জন্য শর্ত হলো সত্যবাদী হতে হবে। কি বলেন তো, কি হতে হবে? সত্যবাদী। যার ভিতরে এই একটা গুণ থাকবে, কোথাও কখনো কোন সময়ের জন্য
সে বিফল হবে না। যেরকম সুবহানাল্লাহ। মিথ্যা দিয়ে কিছুক্ষণ আপনি বিজয়ী হতে পারেন, মিথ্যা দিয়ে আপনি স্থায়ী বিজয় কখনো অর্জন করতে পারবেন না। ছলচাতুরি করে ক্ষণিকের কিছু বিজয় আনতে পারেন, কিন্তু স্থায়ী বিজয় হবে মিথ্যা দিয়ে না সত্য দিয়ে? বলেন, মিথ্যা দিয়ে না সত্য দিয়ে? সত্য দিয়ে। মিথ্যা দিয়ে কখনো স্থায়ী বিজয় আসতে পারে না। কত ছলচাতুরি করা হলো, কত ইলেকশন গেল, কত কি গেল, জাতি কতবার ধোকার মধ্যে পড়ে গেল। এই 17 বছর যারা ক্ষমতায় ছিল, 17 বছর চিন্তা করে দেখুন আমরা কত ধোকার কবলে পড়েছিলাম, কত মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছিল, কত কি করলো, টাকা লোপাট হলো, দেশের টাকা বাইরে পাচার হলো। বলেন তো, এই মিথ্যা ছলচাতুরি করে তাদের কোনো লাভ হয়েছে? কোন লাভ হয়নি। মিথ্যার ভিতরে কোনো সফলতা আর থাকতে পারে না। সফলতা থাকবে একমাত্র সত্যের মধ্যেই। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4, আমরা মুত্তাকি হব। সফল হওয়ার জন্য মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। আমরা ভয় করব জীবনের সকল কাজে। কার ভয় করব? হারাম কাজের দিকে যাব না। কার ভয়ে? হালাল কাজ করব। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং নবীজির আনুগত্য করবে এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাগুলোই হচ্ছে সফল বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল ফাইজুন, ক্বাদ আফলাহ, মুফলিহুন, তুফলিহুন। আল্লাহ পাক এই শব্দগুলো ঘন ঘন বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো বেঁচে থাকে। তাকওয়া মানে হলো হারাম থেকে নিজেকে গুটিয়ে রাখা। তাকওয়া মানে হলো সমস্ত হারাম কাজকে বর্জন করে চলা। এবং এই তাকওয়া কিন্তু বাইরে থাকে না, এই তাকওয়াটা হলো ভিতরের বিষয়। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ভিতরে থাকে। আমার বন্ধুগণ, তাকওয়াটাকে একটু কয়েকটা উদাহরণ দিলে পরে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রসঙ্গ যখন চলে আসলো একটু বলেই ফেলি। তিনি বসে আছেন, রাষ্ট্রের কিছু খেজুর আসছে, সেই খেজুরগুলো কার্টুনের মধ্যে আছে, ইনটেক করে রাখা হয়েছে, খোলা হয় নাই। সেই খেজুরের কার্টুন থেকে তার ছোট্ট একটা ছেলে, ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, একটা খেজুর সেখান থেকে বের করে মুখের মধ্যে তুলে নিয়েছেন। মুখের মধ্যে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন, কে এদিকে আসো। সন্তানকে কাছে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় দিয়া খেজুরটা মুখ থেকে বের করে আবার কার্টুনে রেখে দিয়ে বলছে, মায়ের সন্তান মায়ের কোলে তাড়াতাড়ি চলে যাও। সন্তানকে দেখে মার কোলে গিয়ে যখন এই কথা বলে ফেলেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী বললেন, আমিরুল মুমিনিন, খেজুর নয় একটা সন্তান একটা হাতে তুলেই নিয়েছে, কিন্তু আপনি কেন ওই খেজুরটা মুখ থেকে বের করে আবার সেখানে রেখে দিলেন? খেজুরটা আমরাও কিছু অংশ পাবো। সেই সময় একটা খেজুর নয় আমরা কমই নিলাম, কিন্তু আপনি বাচ্চার সঙ্গে এমন রূঢ় আচরণ করলেন কেন? এটা আমি পছন্দ করলাম না। ওমরে ফারুক বলছেন, স্ত্রী, তোমার সন্তানের প্রতি দরদ আছে, আমার কি সন্তানের প্রতি দরদ না? আমারও দরদ আছে, কিন্তু সন্তানটা যে কার্টুন থেকে একটা খেজুর নিল, সেই খেজুরটা সে মুখের মধ্যে নিল, আমরা খেজুরের অংশটা পাবো, কিন্তু আমাদের অংশের মধ্যে আমার সন্তান যে খেজুরটা নিয়েছে, ওই খেজুরের ওই অংশ, ওই খেজুরটাই আমার অংশে আসবে, তার গ্যারান্টি নাই। এই জন্য আমি এই খেজুরটা তার মুখ থেকে বের করে এটা আমি খেজুরের জায়গায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ওমরে ফারুক তার ছেলে ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? আগের যুগে ঘোড়া কিনতো, আজকের যুগে যেমন হুন্ডা কেন, আগের যুগে মানুষ কি কিনতো বলেন? ঘোড়া কিনতো। ঘোড়া একটা আস্তা বলে, অনেক বড় বড় বাড়িতে 4, 5টা, 6টা, 7টা পর্যন্ত ঘোড়া থাকতো, কাজের জন্য ঘোড়া রাখা হতো। ঘোড়া কিনেছেন ওমরে ফারুকের ছেলে। ছোট্ট ঘোড়া কিনে বাড়িতে রেখে ধীরে ধীরে বড় করে সেই ঘোড়াটা আবার বিক্রি করে ফেলবেন। ব্যবসার নিয়তে ঘোড়া কিনেছেন, ছোট্ট ঘোড়া, কিন্তু ঘোড়াটার ঘাসটা হলো ওমরে ফারুকের বাড়ির পিছনে রাষ্ট্র জায়গার উপরে ঘাস হয়, সেই ঘাসটা খেয়ে খেয়ে ঘোড়াটা বড় হয়েছে। ঘোড়াওয়ালা হলো ছেলে আব্দুল্লাহ, ছেলে ওমরে ফারুকের ছেলের ঘোড়া হলো ছেলের। আর সেই ঘোড়াটা খাবার খায় হলো রাষ্ট্রের জায়গার ঘাস। 2-3 বছর ঘাস খেয়ে ঘোড়াটা বড় হয়ে গেছে।
সেই ঘোড়াটা বিক্রি করার জন্য চলে গেছে সন্তান। ঘোড়া বিক্রি করে বাড়িতে আসার সময় তিনি ঘরের দরজার সামনে দাঁড়ায় থেকে বলছে, আমার সন্তান ঘোড়া কি করেছে? ঘোড়া বিক্রি করেছি। কত টাকা দিয়ে বিক্রি করলাম? এত টাকা দিয়ে বিক্রি করলাম। কিনছিলা কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে। বিক্রি করলে এত টাকা। লাভ হয়েছে কত? এত টাকা। এই লাভের অংশটুকু তুমি তোমার পকেটে তুলতে পারবে না, কারণ এই লাভের যে অংশটুকু রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, কারণ তুমি যে ঘোড়াটা বড় করেছো তোমার নিজের ঘাস দিয়ে নয়, রাষ্ট্রের জায়গায় গড়ে ওঠা ঘাস দিয়ে তুমি এই ঘোড়াটা বড় করেছো। অতএব রাষ্ট্রের ঘাস আর তোমার ঘোড়া, যেহেতু রাষ্ট্রের ঘাস খেয়ে ঘোড়া বড় হয়েছে, এটার যে প্রফিটের যে অংশ, লভ্যাংশটা, তুমি এটার মালিক হতে পারো না। এই সম্পূর্ণ লভ্যাংশটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এক বোতল মধু এনেছেন, রাষ্ট্র থেকে তিনি মধু পেয়েছেন, 4টা ভাগ 5টা ভাগ হবে। প্রতিবেশী 4জন 4 অংশ পাবে, 1 অংশ মরে ফারুক পাবেন। সেই বোতলটা, মধুর বোতলটা নিয়ে সেই স্ত্রীর সামনে বলছেন, স্ত্রী এই মধুটা ভাগ করো, 5টা ভাগ হবে, 1টা ভাগ আমাদের, বাকি 4টা ভাগ প্রতিবেশীর হবে। স্ত্রীর হাতে মধুর বোতলটা হস্তান্তর করার পরে তিনি বলছেন, স্ত্রী মন খারাপ করো না, মধুর বোতলটা আমি তোমাকে ভাগ করতে দেব না, তুমি আমাকে মধুর বোতলটা দিয়ে দাও। বলুন তো এমন আচরণ যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে, লাগবে কিনা? আপনাদের মনে লাগে টাগে না? আওয়াজ তো খুব কম পাইলাম। লাগে? লাগে। যার লাগে না তার সংসারই নাই, আর যার সংসার আছে তার লাগে। স্বামী স্ত্রীর মধ্যে একটু দ্বন্দ্ব হয় না ভাই? হয় কি না? হয়। এই ক্ষেত্রে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? দেন কিচ্ছু কয় না, হুজুর বইয়ের কথা বলে দেন। স্বামী স্ত্রীর মধ্যে নেতাকে বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ইমামকে, তাও কথা কয় না। নামাজ পড়াবে কে? স্বামী স্ত্রী নামাজে দাঁড়াইছে, ইমাম কে হবে? এখন তো জোরে ঠিকই বলতেছেন। হ্যাঁ, তাহলে স্বামী এবং স্ত্রীর ভিতরে নেতা হচ্ছেন স্বামী। তো পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লাগে, কোনো ভুল বোঝাবুঝি হয়, সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্বামী। কিন্তু এমন ধৈর্যের পরিচয় দেয়, রাগের ঠেলায় এক বৈঠকে বলে ফেলে, যা 3 তালাক দিয়ে দিলাম। এত ধৈর্য। তালাক টালাক দিয়া পরে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি মার্ডার কেস, কি মার্ডার করছেন হুজুর? বউরে তো 3 তালাক দেওয়ার নিয়ম, 100 তালাক দিয়ে দিচ্ছে। তালাক টালাক দিয়ে আমাদের কাছে ফতুয়া জানে, হুজুর বউটা এখন কেমনে ফেরত নেওয়া যায়, আমার বাচ্চা আছে, আমি রাগের মাথায় তালাক দিছে। আচ্ছা, কেউ কি মহাব্বত করে তালাক দেয়? কেউ বলে, বউ এদিকে আসো তো, বউ আমি তোমাকে খুব ভালোবাসি, বউ তোমার তালাক দিলাম, এরকম করে তালাক দেয়? আচ্ছা বলেন তো, তালাকের বিষয় কি মহাব্বতের না রাগের? আচ্ছা, রাগে যদি কেউ কাউকে খুন করে, কেউ মরে না? বলেন মরে কিনা বলে? ঠান্ডা মাথাও যদি কেউ কাউকে খুন করে তাও মরে, রাগের মাথা মারলো কি মরে যায়। তো মার্ডার তো মার্ডারই। রাগের মাথায় তালাক দিছে, রাগের মাথায় তালাক দিয়েছেন তো কি হয়েছে? তালাক টালাক দিয়ে কান্দে, আবার বলে, হুজুর এটা ফেরতের ব্যবস্থা করা যায় কিনা। মানে তালাকটা এত কমন হয়ে গেছে। সেদিন এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? এই মেজাজ নিয়ে, এই রাগ নিয়ে আপনি ইমান টিকে রাখবেন না। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, এক স্বামী আসছেন বিচার চাইতে ওমর ফারুকের কাছে। তো বাইরে কাচারি ঘরে বসে আছেন, কাচারি ঘর বোঝেন তো, বাইরের যে ঘর, আউটডোর, ড্রয়িং সাইডে বসে আছেন, ড্রয়িং রুমে বসে আছেন। তো বিচার প্রার্থী হয়ে গেছেন হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, এটা মিটানো যায় কেমনে? ওমর ফারুকের বাড়িতে গিয়ে দেখেন ওমর ফারুকের সাথে তার স্ত্রীর বাকবিতণ্ডা চলতেছে। মানে স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা বাকযুদ্ধ চলতেছে, তর্ক বিতর্ক হচ্ছে। উনি ভাবলেন, বিচার চাইতে আসলাম যার কাছে, সেই বাড়িতে তো সমস্যা, এই নিয়ে আর কি বিচার করবেন? এই হতাশ হয়ে তিনি ফিরে যাচ্ছেন। ওমর ফারুক বলছেন, এই তুমি আসছো কেন, আবার যাও কেন, কিছুই তো বললা না। যে সমস্যা নিয়ে আসছিলাম সেই সমস্যা আপনার ঘরের মধ্যে কেন? আপনার বউ আপনার সাথে যে আচরণটা করলো, আপনি কি বিচার করবেন? আচ্ছা, আমার বউ আমাকে এত কিছু বললো, আমি কিছু বলছি না। ওমরের নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। সে ওমরের বউ এত কিছু বললো, ওমর কোনো জবাব দিছে না। তুমিও কিছু কইও না, যাও।
বিচার ক্লিয়ার, যাও। এটার সমাধান কেউ করবে না, এটার সমাধান স্বামী স্ত্রী সমাধান করবে, স্ত্রী স্বামীর সমাধান করবে। এই জায়গায় যারা মানুষ ঢুকায় এটা বোকা, নির্বোধ, বোঝে না। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটানোর জন্য তাদের নিজেরা দুজনে যথেষ্ট এই দ্বন্দ্ব মেটাতে হবে। কারণ স্বামী স্ত্রী হচ্ছে একটা পৃথিবী, একটা কি পৃথিবী। আল্লাহ তুমি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত তুমি আল্লাহ বাড়ায়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। অসংখ্য পরিবার আছে জাহান্নামের টুকরা হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে এই দ্বন্দ্বগুলো লেগে থাকে। আল্লাহ তুমি মোহাব্বতটা বাড়ায় দাও, মাওয়াদ্দাতাও ও রাহমা। আল্লাহ পাক প্রত্যেক পরিবারে এই জান্নাতি পরিবেশ তুমি আল্লাহ পয়দা করে দাও। নামাজের পরিবার বানায় দাও, দ্বীনের পরিবার বানায় দাও, পর্দার পরিবার বানায় দাও। ফজরের আযান শোনামাত্রই সকল পরিবারের সদস্যকে নামাজে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আস্তে করে বোতলটা নিলেন। স্ত্রী একটু মনটা খারাপ হলো, কিন্তু কিচ্ছু বললেন না। ওনাদের স্ত্রী তো আর সাধারণ স্ত্রী না, কিচ্ছু বললেন, কিন্তু মনটা একটু খারাপ। মানুষ তো আমারে মাপতে দিল, আবার আমার থেকে আবার বোতল নিয়ে নিল, কি সন্দেহ করলো, এরকম একটা মনটা খারাপ তার হইছে। উনি করলেন কি, প্রতিবেশীর কাছে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, এই প্রতিবেশী তুমি এই বোতলটার ভিতরে মধু 5টা ভাগ করো, একটা ভাগ আমাকে দিয়ে দাও, আর বাকি 4টা ভাগ তোমরা 4জন পরিবার তোমরা গ্রহণ করে নাও। করলেন কি, নিজের অংশের মধুটা নিজে নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী আমার, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করে বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই নাই। তুমি আমার পরিবার চালাও, আমার পরিবারের সন্তানদের খাবার দাবারের আয়োজন করো, সংসারের সমস্ত কাজগুলো করো। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আমার পরিবার না চালাতি, আমি রাষ্ট্র নামক এই বিশাল দায়িত্ব পালন করতে পারতাম না। স্ত্রী, আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেওয়ার উদ্দেশ্য হলো, মধু যখন তুমি ভাগ করতে যাবে, সেই মধু ভাগ করতে নিয়ে, মধু হলো তরল জিনিস, সেই তরল মধু ভাগ করতে নিয়ে সমান সমান হলো, কিন্তু হাত দিয়ে যখন মধুটা ভাগ করতে যাবে, সেই মধুর 2 ফোঁটা, 1 ফোঁটা, 3 ফোঁটা মধু নিজেদের হাতে লেগে থাকবে। নিজেদের হাতে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে তাকওয়া। কারো কোনো হক নষ্ট না করা, বোনের হক বোনকে বুঝায় দেওয়া, ভাইয়ের হক ভাইকে বুঝায় দেওয়া, বান্দার হক বান্দাকে বুঝায় দেওয়া, বাপমার হক আদায় করা, স্ত্রী হক আদায় করা, সন্তানের হক আদায় করা, বাবার হক আদায় করা, এগুলো হচ্ছে তাকওয়ার গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি, যারা বসেছেন কেউ যান নাই, যারা ছিলেন তারা কেউ ওঠেন নাই, এটাই মাহফিলের সফলতা। বলি আলহামদুলিল্লাহ। একজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যেই নবীর দোয়ায় একটা মহাপ্লাবন দিয়েছিলেন, এত বড় বন্যা পৃথিবীতে আর কখনো হবে না। সেই মহাপ্লাবনে সব শেষ হয়ে গেছে, তার পুত্র সন্তান, তার পরিবার পর্যন্ত শেষ হয়ে গেছে। এমন নবী ছিলেন, আল্লাহ পাক এমন পরীক্ষায় ফেলেছিলেন যে তার দাওয়াতে তার বউ এবং তার সন্তানও কালেমা পড়ে নাই। কম কথা, বউটাও শোনে নাই, সন্তানও শোনে নাই। ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে রাতে দাওয়াত দিয়েছি। 900 বছর ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। হতাশার কোনো কারণ নাই। লোকজন বেশি হওয়া, লোকজন কম হওয়া, এটা আমাদের দেখার বিষয় নয়। মাহফিল কবুল হলো কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। আল্লাহ মাহফিলকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 900 বছর কালেমার দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে পেলেন কয়জন মুসলমান? 80 থেকে 90 জনকে পেয়েছেন। হতাশার কোনো কারণ নেই। নিজের বউটাও কালেমা পড়ে নাই, নিজের সন্তানটা কয়তে, তুমি বাপ গুনি না। আল্লাহ পাক বললেন, এই নূহ, তুমি এরকম মন খারাপ করছো কেন, বারবার ডাকা কেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার কেউ না, সে তোমার পরিবারভুক্ত না। ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই, কি সম্পর্ক নাই। আর আমার দেশে কি ডাবল স্ট্যান্ডার্ড নীতি। একই পরিবারের, একই বাপ মার 4টা ছেলে, একই মায়ের 4 ছেলে, 4 জন 4 দল করে। বলেন, 4 ভাই যদি 4 দল করে, ওদের কোনোদিন কোন সরকারে কোনো সমস্যা আছে বলেন তো? আসতে কয়, কোন সমস্যা আছে?
চার ভাই যদি চার দল করে, আর কোনো দল বাদ থাকলো? একই পরিবারের সব দলই আছে, যখন যে দল ক্ষমতায় আসে বাকি তিন ভাই কয়, ভাই দেখিস কি ঠিক আছে, 5 বছর তোদের কোনো সমস্যা নাই। এরকম চোর আছে আমার দেশে, আমাদের দেশে এমন চোর আছে। এগুলো তাকওয়া নয়, এগুলো ধান্দাবাজি, এগুলো ভণ্ডামি, সব কৌশল করে এগুলো করে। বিজনেস পলিসি ওদের, আমার বিজনেসটাকে টিকে রাখতে হবে, আমার গ্রুপ টিকে রাখতে হবে। ভাই তুই অমুক দলে যা, তুই দেখবি, তুই অমুক দলে যা, তুই অমুক দলে যা, 4 জন 4 দলে গেছে, বাস ব্যবসা বাণিজ্য। এমন কি তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়, আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আমি সফল হতে পারবো না, সফল হওয়ার জন্য মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। নাম্বার 5 হলো ধৈর্যশীল হব। আমরা জীবনের সকল জায়গায় আমরা কি ধৈর্য হারা হব না ধৈর্যশীল হব? ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীলের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার আছে, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। যারা ধৈর্যশীল হবে তারা সফল হবে। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ধৈর্য নাই যার, সফলতা নাই তার। বলেন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। আপনার ধৈর্য নাই, আপনি লুঙ্গির দোকানদার, লুঙ্গি কি একটা দেখে কিনবে কেউ? আপনার কাস্টমার সামনে বসে এক লুঙ্গি দেখে কিনবে? 8-10টা লুঙ্গি শুধু দেখলেই হবে না, সব খুলে খুলে ভাঁজ ভুজ খুলে খুলে এইভাবে দেখবে, এর কাপড় কেমন, এটার জমিন কেমন, এটার কালার কেমন, আধা ঘন্টা ধরে দেখলো 10টা লুঙ্গি, এরপর পছন্দ হয় না। এমন কাস্টমার আছে না নাই? আছে। আবার এটাকে সুন্দর করে ভাঁজ কইরা আবার রেখে দিতে হয় 10টা। এখন 10টা লুঙ্গি দেখার পর, আধা ঘন্টা দেখার পরে যদি বলে, ভাই আমার পছন্দ হয় নাই, আমি নেব না, চলে গেলাম, বলেন তো দোকানদারের ভিতরে একটু রাগ হয় না? রাগ হয় কিনা? যদি কেউ প্রকাশ করে, ওর কি ব্যবসা হবে? যদি কেউ প্রকাশ করে তাহলে কি ব্যবসা হবে? ভিতরে ভিতরে চলবে কিন্তু কিচ্ছু কবে না, একটা মুস্কি হাসি মারবে, তাও ইচ্ছার বাইরে অভিনয় করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে চলে যাচ্ছে। এটা ব্যবসার পলিসি। আর যদি কেউ এরকম মনে করে যে 10টা লুঙ্গি আধা ঘন্টা ধরে দেখালাম, তুই কিনবি না কেন, তোকে নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। জীবনের এক জায়গায় না সব জায়গায়? বলেন, এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর হুকুম মেনে চলবো শুধু নামাজে না সমাজেও? নামাজে, সমাজে, আইন কানুনে, চলা ফেরায়, আচার আচরণে, প্রত্যেক ব্যবসা বাণিজ্যে, লেনদেন, সবকিছুতে আল্লাহর হুকুমকে মেনে চলাই হচ্ছে আনুগত্য। রাসূলের সুন্নাহকে মেনে চলতে হবে। সূরাতে, সিরাতে, ভিতরে বাহিরে, পোশাকে, আমলে, আচরণে, সব জায়গায় আনুগত্য হবে একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুগত্য থাকতে হবে, তাহলে আমি সফল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে সে হবে মহা সাফল্যে সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো সৎ কাজের যারা আদেশ দিবি, অসৎ কাজের যারা বাধা প্রদান করবে তারা সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো যারা তওবা করবে তারা হবে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুন নূর আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো সবাই মিলে, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে?
নামাজ পড়ে নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না, এটার নাম তওবা। গুনাহ করেছে আর জীবনে গুনাহ করবো না, এটার নাম তওবা। মিথ্যা বলেছে আর জীবনে মিথ্যা বলবো না, এটার নাম তওবা। আমি হারাম কাজে নিজেকে জড়ায় রেখেছিলাম আর হারাম কাজে যাবো না, এটার নাম তওবা। আমি চুরি করেছি আর জীবনে চুরি করবো না, এটার নাম তওবা। আমি মিথ্যা সাক্ষী দিয়েছি আর মিথ্যা সাক্ষী দেব না, এটার নাম তওবা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদাররা তোমরা তওবার মতো তওবা করো, যে তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে এমন তওবা করো। হাদিস আসছে, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তির তওবা কবুল হয়ে যায়, তার জীবনে একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না, গুনাহমুক্ত জীবন তাকে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা কবুল হয়ে যাওয়া মানে নিজের জীবনের একটা গুনাহ না থাকা। তাহলে এই তওবার মতো গুরুত্বপূর্ণ একটা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 9 হচ্ছে সফল হওয়ার জন্য শর্ত হচ্ছে, নাম্বার 9 প্রকৃত মুমিন হওয়া। শুধু আব্দুল মুমিন হলে হবে না, প্রকৃত মুমিন হতে হবে। আমার দেশে বহু লোক আছে, নাম দেখে মনে হয় যে এতে যে কত বড় বুজুর্গ, নামই হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে রোজায় রাখে না। আছে কিনা এরকম লোক? আছে কিনা বলেন? নাম হলো ফজর আলী। নাম কি? ফজর আলী, কিন্তু ঘুম থেকে ওঠে সকাল 10টার দিকে। তাহলে ফজর আলী নামটা থেকে লাভটা হলো কি? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। কি নাম আছে? খোকা মিয়া। তো নাম দিয়ে তো কাজ হবে না, আমাকে আমল দিয়ে আমার ইমানটাকে মজবুত করতে হবে। আমার ইমানটা মজবুত করব, মজবুত ইমান আমাকে আনতে হবে, প্রকৃত মুমিন আমাকে হতে হবে। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য আমরা কোরআন থেকে আমরা কিছু পরামর্শ নেই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য কি বলছেন, মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। শুধুমাত্র যদি আমরা এই কয়েকটা আয়াতকে ফলো করে চলি, এই আয়াতগুলো আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল, কোন মুমিন সফল? যার মধ্যে 7টা গুণ পাওয়া যাবে। হাতের কড়াগুলো গুনে গুনে সবাই মুখস্থ করে রাখি। 7টা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে হলো প্রকৃত মুমিন। নাম্বার 1 হলো নামাজ যার মনোযোগের সঙ্গে আদায় হবে, খুশুর সঙ্গে যার নামাজটা হবে। নাম্বার 2 হলো যারা মুখে বাজে কোনো কথা আনবে না, মুখে যারা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক অতিরঞ্জিত কোনো কথা, বাজে কথা যারা মুখ থেকে যারা বের করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো সফল ব্যক্তি। 1 নম্বর হলো নামাজটাকে যারা সুন্দর করবে, জিহবাকে যারা বিশ্রাম দেবে বাজে কোনো কথা না বলে। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দা সফল যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। আমার দেশে যাকাত চালু না সুদ চালু? হ্যাঁ, এরা কেমন সুদ টুত নাই? হ্যাঁ,
আচ্ছা সুদ আছে? হ্যাঁ, তাহলে সুদের মহাজন তো শয়তান। সুদের মহাজন কি? শয়তান। শয়তান আছে যেখানে সুদ আছে সেখানে। সুদ মারাত্মক গুনাহ। সুদের কারবারটা এত বড় ভয়ঙ্কর যে সুদের সঙ্গে যে সম্পৃক্ত থাকে তার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনায় লিপ্ত হওয়া। এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ, অথচ এটাকে আমরা খুব সহজে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে বসে আছি। আমার দেশে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, সুদের বৈধতা দেওয়া হচ্ছে, আমার দেশে জেনার লাইসেন্স দেওয়া হচ্ছে। আছে না নাই বলেন তো? আছে। এই সমস্ত নোংরামি থেকে জাতিকে উদ্ধার করার জন্য অবশ্যই জমিন আল্লাহর বিধানের কোনো বিকল্প নাই। আল্লাহর বিধানের বিকল্প আছে বলেন তো? আমরা সমাজে চালু চাই সুদ না যাকাত? সুদ না যাকাত? যাকাত। সুদ হচ্ছে সমাজটাকে কুড়ে কুড়ে শেষ করে ফেলে, আর যাকাত হচ্ছে সামাজিক ভারসাম্য, অর্থনৈতিক ভারসাম্যকে টিকে রাখে। সুদ হচ্ছে শয়তানের বিধান, আর যাকাত হলো কার বিধান? আল্লাহর বিধান। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা স্ত্রী ব্যতীত, বৈধ সম্পর্ক ব্যতীত, যারা হারাম কাজে, যারা নিজের যৌবনকে নষ্ট না করে, তারা হচ্ছে মুমিন বান্দা। এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে নিষেধ করার জন্য কত সতর্কমূলক হুকুম করেছেন। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটে যেও না। জেনার নিকট কি? জেনার নিকট কাজ হলো মেসেঞ্জারে নক দেওয়া। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। কি কথা কি বুঝতেছেন? এগুলো হচ্ছে জেনার নিকটবর্তী কাজ। আপনার বন্ধু কখনো মহিলা হতে পারে না। বন্ধু কি মহিলা হতে পারে? বন্ধুর বন্ধু কি হবে? বন্ধু হবে, পুরুষ হবে। বন্ধুর বন্ধু হবে, বান্ধবীর বান্ধবী হবে। কিন্তু বন্ধুর কখনো বান্ধবী হতে, একটা নারীর, একটা পুরুষের কাছে একটা নারী, পরনারী কখনো নিরাপদ থাকতে পারে না। এটা পৃথিবীর আধুনিক যারা বুদ্ধিজীবী তারাও এটা বলতে বাধ্য হয়েছেন। নারী কখনো একটা পুরুষের কাছে কখনো নিরাপদ থাকতে পারে না, একটা নারীর কাছে কখনো পুরুষ নিরাপদ থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেই যেও না। জেনার নিকটবর্তী কাজগুলো, তার সঙ্গে সাক্ষাৎ করা, পর্দার পরিবেশ রক্ষা করে না চলা। আজকে আমাদের দেশে যে বিয়ের অনুষ্ঠানগুলো হয়, আমি তো মনে করি এটা বিয়ের অনুষ্ঠানগুলোর যে চিত্র, বলুন তো সেখানে কি বিয়ে যেটা শরীয়তের কাজ, ওখানে কি শরীয়ত রক্ষা হয় না শরীয়ত ভঙ্গ হয়? বলেন বলেন, শরীয়ত রক্ষা হয় না শরীয়ত ভঙ্গ হয়? বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ থেকে শুরু করে নিয়ে যে সমস্ত অপকর্ম এই বিয়ের অনুষ্ঠানগুলোতে হয়, কি 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 সেট বাজায়, ডিজে বাজায়, গান বাজনা করে, মানে কি যে একটা সিচুয়েশন বানায় ফেলে, উলঙ্গ অবস্থা, গায়ে কোনো কাপড় চোপড়ি নাই। যে মেয়েটা সারা বছর বোরকা পরতো, বিয়ের দিন বোরকা পরে না। বিয়ের দিন বোরকা পরে না কেন? বাবার বাড়ি থেকে পাওয়া কিছু সোনার গহনা আছে, যদি বোরকা পরে তাহলে এই গহনাগুলো দেখবে কে? গহনাগুলো গলায় লাগায়, হাতে লাগায়, আর দেখায় এই যে দেখো। আছে কিনা বলেন? আছে কিনা? দেখাচ্ছে তার হাতের গহনা, গলার গহনা দেখাচ্ছে। গহনাগুলো দেখার দায়িত্ব, গহনাগুলো দেখানোর দায়িত্ব হচ্ছে পরপুরুষকে না স্বামীকে? বলেন 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 বলেন, স্বামীকে। তো মাহারাম ছাড়া যে নারী অন্য কোনো গায়ের মাহারাম, যারা অন্য কোনো পুরুষের সঙ্গে যারা দেখা করবে, এরা হচ্ছে জান্নাতের বাসিন্দা হবে না জাহান্নামের বাসিন্দা হবে? জাহান্নামের বাসিন্দা হবে। একটা নারী যখন বেপর্দা হয়ে যখন রাস্তায় চলাফেরা করে, সে শুধু নিজের জীবনকে ধ্বংস করে না, সে সমাজ জীবনকে ধ্বংস করে, অন্যের ঈমানকে সে নষ্ট করে ফেলে। এই জন্য মা, অন্যের ঈমানকে ধ্বংস করে ফেলা, আপনার ঈমান তো ধ্বংস হলোই, অন্যের ঈমানকে আপনি ধ্বংস করে ফেলছেন। কত বড় ক্ষতি আপনি টেনে আনছেন বেপর্দার জন্য। আপনাকে পর্দাশীলা হতে হবে। আমার দেশে এখনো, এই বাংলাদেশে এখনো এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে যদি নেকাব পরে যায়, যদি মুখটা ঢেকে যায়, তাকে স্কুল থেকে, কলেজ থেকে তাকে বের করে দেওয়া হয়। যে শিক্ষক নামের কলঙ্ক, যারা এই সমস্ত এই নেকাবের ক্ষেত্রে যাদের আপত্তিকর মন্তব্য পাওয়া যায়, আমার মনে হয় তাদের জন্মে সমস্যা। আস্তে কোন কেন, ঠিক কিনা? তাদের জন্মে সমস্যা। এত দেখার শখ কেন? তাদের
কাপড় চোপড় খুঁয়ে দেখেন এত আপনার কি বলে লোলুপ দৃষ্টি কেন? ওর নজর ঠিক নাই, ওর চরিত্রহীন লম্পটের কারণেই এই সমস্ত বিষয়ে সে আপত্তি জানায়। মেয়েদের ঢাকতে হবে। আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রীকে ঢেকে ফেলতে হবে। আল্লাহ পাক ঢাকার হুকুম দিয়েছেন, আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করব। 4টা বিষয় চলে গেল। যারা লজ্জাস্থানকে হেফাজত করবে এরা সফল। 4 নাম্বার নামাজ, জিহবা, যাকাত, লজ্জাস্থান। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত ঠিক রাখবে। কি ঠিক রাখবে বলেন? আমানত ঠিক রাখবে। চাকরি করেন একজনের, এটা একটা আমানত, খেয়ানত করা যাবে না। আপনি নামাজ পড়াচ্ছেন, এটা একটা আপনার জন্য দায়িত্ব, আমানত। নামাজের হক আদায় করে আপনাকে নামাজ পড়তে হবে। আপনার স্বামী হয়েছেন, আপনি স্ত্রী, আপনার কাছে একটা আমানত। আপনি স্ত্রী, আপনার স্বামী আপনার কাছে একটা আমানত। দেখবেন অনেক স্বামী আছে নিজের বউটাকে নিয়ে গোটা দুনিয়াবাসীকে দেখায়। এমন স্বামী তো মনে হয় খুলনা জেলায় নাই। আছে? নিজের বউকে উলঙ্গ করে দেখায়, আছে এগুলো? হুন্ডায় চড়ে দেখায়, আছে কিনা? আছে, অসংখ্য। আচ্ছা, বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ? রাগ করতেছেন নাকি আপনারা? এটা পার্সোনাল বিষয়। আমার স্ত্রী, আমি দেখব সেই বউটাকে একদম ডেকোরেশন করে, একদম মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত চুল সাজায়, কপাল সাজায়, ভ্রু সাজায়, নাক, চোখ, মুখে লাগায় হলো কয়েক কেজি ময়দা, আটা ময়দা লাগায়। এ আছে কিনা বলেন? আটা ময়দা লাগায়া এরপর লাল একখান শাড়ি পরায়া স্বামী করে কি, একটা হুন্ডা নেয়। সে হুন্ডা যেন তেন হুন্ডা না, এখনকার হুন্ডার তো যত দামি হুন্ডা তত সিট কম। এবং সে হুন্ডার সিট কোথায় কোন সিট এটা খুঁজে পাওয়া মুশকিল। কি R15 আরো কি আছে। তো এই হুন্ডা দেখবেন ওই সিট, ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। তো ড্রাইভিং সিটের স্বামী বসে, ও নিচতলায় থাকে, আর বউটাকে উঠায় দেয় পিছনের সিটে, 3 তলায় বসে থাকে। লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক লাগায়া বলে দিল, যাও চলো আমরা আজকে রূপসার ব্রিজ দিয়ে একটু ঘুরে আসি। 2 লাখ খান টান, কিন্তু টান দিলে পরে হুন্ডার সাউন্ড হয় না। আগের হুন্ডাগুলো ভটভট আওয়াজ হতো, হোন্ডা কোম্পানির। এখন তো হুন্ডা যেগুলো, এগুলোর ইঞ্জিন সাউন্ড খুবই স্মুথ, কম হয়। তার সাউন্ড কম হলে তো মানুষ আর তাকাবে না। হুন্ডার দোকানদার মেকারকে গিয়ে বলে পাইপ খুলে ফেল, স্যালেঞ্জার যেটা আছে ওটা খুলে ফেলে, তখন তো আওয়াজ একদম বিকট আওয়াজ হয়। এবার 2 লাখ খান টান, এক টানে রূপসা ব্রিজ, এত ভটভট আওয়াজে সব চতুর্দিকে তাকায় থাকে। জাতীয় সম্পদ দেখো আমি নিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত বিকৃত রুচির, বিকৃত চিন্তার মানুষ কিছু সমাজে আছে না নাই? আমানতের খেয়ানত হয়ে গেল। এগুলো করা যাবে না। আল্লাহ পাক প্রত্যেকটা পরিবারকে দ্বীনি অনুশাসন মেনে চলার তৌফিক দান করো। বিশেষ করে সমাজের ভিতরে যে চরম ঘাটতি নারীদের ভিতরে, পর্দার অনুপস্থিতি, এটা অত্যন্ত বিব্রতকর, অত্যন্ত রীতিমতো একটা আপত্তিকর বিষয়। আপনার যৌবনকে আপনি নিজে সুন্দর করে ঢেকে রাখবেন, আপনার সৌন্দর্যকে আপনি ঢেকে রাখবেন। যে আম উপরের চামড়া খুলে যদি কোনো আম বিক্রি করতে নেয়, কেউ টাকা দিয়ে কিনবে না। ওর কাছে আসবে হলো সেই মাছি, যে মাছি পচা জায়গায় বসে। ঠিক কিনা বলেন? দিনাজপুরের লিচু ফল বিক্রেতা যদি উপরের পর্দা খুলে নিয়ে বিক্রি করতে বসে, কেউ টাকা দিয়ে কিনবে না। পর্দা খোলাও শেষ, ওর দামও শেষ। আমের উপরের পর্দাও খোলা শেষ, ওটার দামও শেষ, কেউ টাকা দিয়ে কিনবে না। যখন নারী তার শরীর থেকে কাপড় যখন খুলে ফেলবে, তার দাম থাকে না তার দাম চলে যায়? তার দামটা চলে যায়। এই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপর যারা ওয়াদা ঠিক রাখবে, নাম্বার শেষ হচ্ছে নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 7টি গুণে গুণান্বিত যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক
বলছেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় ফেলবো। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমি আমার কথাকে আর বাড়াতে চাচ্ছি না। আমার পরবর্তী মেহমান তিনি আসছেন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, যিনি ভারত থেকে এসেছেন, উনি আসবেন। তার সফর সঙ্গী অনেক বড় আলেমে দ্বীন, তিনি আপনাদের সামনে হাজির হচ্ছেন, তিনি কিছু কথা বলবেন। এরপর সম্মানিত হুজুর মহোদয় তিনি আসবেন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি, আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।